পয়ারটি ভাগবত থেকে বললাম। ওমা বর্বরী বলছে, তুমি কি বলতে চাইছো বলো তো সত্যিটা। বলে, দেখ বর্বরী, তোর কৃষ্ণের যদি এত ক্ষমতা, আমাকে তোর কৃষ্ণ একবার দেখা। কোথায় তোর কৃষ্ণ? বলে, কোথায় নেই তাই বলো। কোথায় দেখতে চাইছো বলো। বৃক্ষ মূল শাখা শিখি পুচ্ছ পাখা কৃষ্ণ রূপ মাখামাখি আমি কৃষ্ণময় জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। বৃক্ষ মূল হৃদয় গৌর হরিব পুচ্ছ পাখা কৃষ্ণ রূপ মাখামাখি আমি কোথায় দেখবে বলো। জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। এই শোনো বন্ধু, আমি চোখ তখন বন্ধ করেছিলাম কেন জানো? কেন? নয়ন দিয়া থাকি যে সদাই অন্তরে কৃষ্ণ উপবিষ্ট হয়। নয়ন দিয়া থাকি যে সদাই অন্তরে কৃষ্ণ উপবিষ্ট হয়। নীলকণ্ঠে কয় নবভাবের উদয় অন্তরে গোবিন্দ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। ভগবান বলছে, বর্বরী তাহলে তোর কৃষ্ণকে একবার এনে দেখা দেখি। বর্বরী বলে, আমার কৃষ্ণ দেখবে? দাঁড়াও, ডেকে দিচ্ছি। কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ, ও কৃষ্ণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত। মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন। মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন। ওহে প্রভু নারায়ণ দাও একবার দর্শন। ওহে প্রভু নারায়ণ দাও একবার দর্শন। মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন। আসতে কৃষ্ণ আসছে। কৃষ্ণকে বলছে কৃষ্ণ আসছে। মজাটা দেখুন খালি এবার কি হবে। ভগবান তো একটা আলাদা চিন্তা করে নিয়েছে, কৃষ্ণ আসছে কৃষ্ণ আসছে করে, ও তো এবার চোখ বন্ধ করবে। আর সেই সুযোগেই আমি ধনুকে বানটা যোজনা করে বর্বরীকে একবারে হরিবল করে দেবো। নালে তো মুশকিল হয়ে যাবে না কুরুক্ষেত্রের যুদ্ধে গেলে। ব্যাস, এই দেখবে তো কৃষ্ণ, দেখবে তো। তুমি চোখ খুলে রাখো কিন্তু। দাঁড়াও, আমি ডাকছি, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ তুমি কোথায়? এই যা বলে দিয়েছে কোথায়। এদিক থেকে কৃষ্ণ ধনুকে বান মারলো। ওই কোথায় কথাটা কখন হচ্ছে জানেন? ততক্ষণে দেহ থেকে মুন্ডুটা ঠিকরে গিয়ে পড়ছে, আর ওই আওয়াজটা মুন্ডু থেকে বেরোচ্ছে, কোথায়। দেহ দাঁড়িয়েছিল তখন, মুন্ডুটা দূরে ঠিকরে পড়ে গেল কেটে। আস্তে আস্তে দেহটা মাটিতে পড়ল। ভগবান ছুটে গেছে। কেন? অবাক হয়ে ভগবান তাকিয়ে আছে কাটা মুন্ডুটার দিকে। কেন? এতক্ষণ পরে কৃষ্ণ বুঝতে পারল এ আমারই একমাত্র প্রিয় ভক্ত। কি দেখে বুঝতে পারল? যখন কাটা মুন্ডু মাটিতে পড়েছে, দু চোখ দিয়ে শ্রাবণের ধারা নামছে, আর চিৎকার করে কাটা মুন্ডু কথা বলছে। কি বলছে শোনো, কৃষ্ণ আমায় বিনা দোষে মারলে কেন? আমায় বিনা দোষে মারলে কেন? বলো আমি কি ভুল করেছিলাম? আমায় বিনা দোষে মারলে কেন?
ভগবানের আর কথা বেরোচ্ছে না, ভগবান আর বলতে পারছে না কিছু। ছটছট করে চোখ থেকে জল পড়ছে আর মনে মনে ভাবছে আমি জীবনে কত বড় মহাপাপ করে ফেললাম। সামান্য ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য আজকে কৃষ্ণের 56 কুল যদুকুল শুধু কি গান্ধারীর জন্য ধ্বংস হলো না, এই এক পাপ। শিশু হত্যা, যার জন্য দেখলেন না 56 কোটি যদুকুলের তো অর্ধেক শিশুরা মরল এই শিশু হত্যার কারণে। এক শিশুকে হত্যা করতে গিয়ে 56 কোটি যদুকুলের কত শিশু হত্যা হবে। কৃষ্ণ ছুটে গিয়ে যেই না বর্বরীর কাটা মুন্ডুটা আস্তে আস্তে তুলেছে, দেখছে তখনও কাটা মুন্ডু ভগবানের নামই করছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। তুমি বিনা দোষে আমাকে মেরে ফেললে কেন কৃষ্ণ? আমি তো কোনো অন্যায় করিনি। কৃষ্ণ বলে, বর্বরী রে, তোর কাটা মুন্ডু বক্ষে ধরে আমি কথা দিচ্ছি, তুই যা চাইবি তোকে তাই দিয়ে আমার এই পাপের প্রায়শ্চিত্ত করব। বর্বরী বলে, সত্যি দেবে? বর্বরী বলে, সত্যি দেবে? তুমি যদি বলো দেবে তাহলে পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। তুমি বিনা দোষে আমাকে মেরেছো, বলো কৃষ্ণ। কৃষ্ণ বলে, হ্যাঁ বর্বরী, আমি বুঝতে পারিনি যে তুই আমায় এত ভালোবাসতিস। যার কাটা মুন্ডু কৃষ্ণ নাম করে না জানি তার ভেতরে ভালোবাসা কতখানি ছিল। মুন্ডু ছেদন হয়ে গিয়েও নাম ছাড়ছে। বর্বরী, কৃষ্ণ বল, কি পেলে তুই খুশি হবি? কি পেলে তুই আমায় ক্ষমা করবি? বর্বরী মৃদু হাসছে, তোমার আবার ক্ষমা? আমার তো সৌভাগ্য হয়ে গেল ভগবান। বলে, কেন? তুমি জানো না কৃষ্ণ, নিত্য কত জীব জন্মায়, কত জীব মারা যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মরে। কৃষ্ণ, আমি বড় খুশি হয়েছি তোমার হাতে মরতে পেরে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু যদি দিতে হয় আমাকে 3টে বর দিতে হবে। বল কি নিবি? প্রথম বর, 18 দিন যে কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে, কথা দাও কৃষ্ণ, আমার কোথাও প্রাণ থাকবা না থাক, আমার মুন্ডে যেন প্রাণ থাকে। আমার মুন্ডে যেন প্রাণ থাকে। আমি কুরুক্ষেত্রের মাঠে ঘুরবো, মুন্ডে যেন প্রাণ থাকে। মাঠে ঘুরবো, আমার মুন্ডে যেন প্রাণ থাকে। ভগবান বললেন, তথাস্তু, এটা পেয়ে যাবি। আর কি নিবি বল? কৃষ্ণ, কৃষ্ণ কি? এই 18 দিন কি করতে হবে বল? আমার বদন যেন নাম না ছাড়ে, আমার বদন যেন নাম না ছাড়ে, আমার বদন যেন কৃষ্ণ নাম না ছাড়ে, আমার বদন যেন নাম না ছাড়ে। দেখবো নামের জোর না, নামের জোর গো, বদন যেন নাম না ছাড়ে। নামের জোর না, নামের জোর গো, যেন বদনে থাকে। তথাস্তু, দিয়ে দিলাম। আর কি নিবি বল? কৃষ্ণ, আমার শেষ চাওয়া। কি নিবি বল? 18 দিন পরে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবে, হ্যাঁ, কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে আমার কাটা মুন্ডুটা রাখবে। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার আগে কৃষ্ণ, আমার শেষ চাওয়া তোমার ওই চরণ খানি আমার মাথায় দিবে। চরণ খানি আমার মাথায় দিও, চরণ খানি আমার মাথায় দিও, চরণ খানি আমার মাথায় দিও। আমি হা কৃষ্ণ বলে
তাহলে মত কথা প্রীত মনসা, কেউ যদি মনে প্রাণে ভগবানের কথাও ভালোবাসে, ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে পরম করুণাময় গুণাগুণমণি হরিনাম মহামন্ত্র দিলেন আপনি। কেন? নম চিন্তামণি রস ঔষধি শনে, নম চিন্তামণি রস ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশাল যতনে, অনুমান ভক্তি মধু মিশাল যতনে। ওরে এমন মধু কোথাও নাই, কোথাও নাই, এমন মধু কোথাও নাই, এমন মধু কোথাও নাই। কোথায় মধু? ওরে সুধা দিয়ে মাখিয়েছে, এমন মধু কোথাও নাই। ওরে সুধা দিয়ে মাখিয়েছে, মধু কোথাও নাই। কিন্তু সুধা কোথায় পাওয়া যায়? আমরা শুনেছি অমৃত নাকি সেই কোন সময় উঠেছিল না একবার, বলো না, আমি সব ভুলে যাই আবার। হ্যাঁ, সমুদ্র মন্থনে কভা এক ভা, ও তো আমার একারই লেগে যাবে। জয় রাধে। ওটা অমৃত। সুধা কোথায় পাওয়া যায়? অবধ বিধ সুধামুখী ফণি নাং নিবাসায়ে। বললে সুধা কোথা আছে? অবধ, অবধ মানে পাতালে নেই। বিধ চাঁদে সুধা আছে নেই। তাহলে সুধামুখী বইয়ের মুখে সুধা আছে না, নেই। অবধ বিধ সুধামুখী তাহলে কোথায় আছে? ফণি নাং নিবাসায়ে। বলে ফণির মুখে তো বিষ, ওখানেও সুধা নাই। সুধা তাহলে কোথায়? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দিজঙ্গুনং পারা, 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 কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা। বোঝা গেল? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। যত রকমের পাপ আছে কৃষ্ণ নাম বললে বা শুনলে তোমার মুক্তি হয়ে যাবে, ইয়াতে কোনো সন্দেহ নেই। পাপ যদি থাকে, কিন্তু যদি অপরাধ থাকে ওটা মুক্তি হবে না। হ্যাঁ, অপরাধ যদি থাকে তাহলে মুক্তি হবে না, বাকি সব মুক্তি হয়ে যাবে। যা পাপ করবে, এই যে ধরুন হরিনাম শুনতে এসেছেন, অনেক পাপ হচ্ছে তো, হচ্ছে না? হচ্ছে না? পাপ হচ্ছে না? হরিনামে কি হচ্ছে? পুণ্য হচ্ছে, পুণ্য হচ্ছে। বাহ, আমি তো, আমার তো মনে হয় পাপ হচ্ছে। এই হরিনামে পুণ্য হয়নি, পাপ হয়? আমি বলছি শুনুন, হরিনামে পাপ হয়। কখন পাপ হয়? হরিনাম শুনছেন এক মনে, পাশে আন কথায় চলে গেলেন, পাপ হয়ে গেল। হরিনাম শুনতে শুনতে হঠাৎ দিয়ে দিলেন কোষে একবার, পাপ হচ্ছে না? হরিনাম শুনতে শুনতে হঠাৎ হঠাৎ ডেড বডি ফেলে দিচ্ছে, ও ঠিক এদিক ওদিক থেকে টুক করে দিয়ে দিল, ব্যাস। তাহলে কি হলো? কাজ হবে। অপরাধ শূন্য হয়ে সদা লহ না, আপনি নিরভিমানী অন্যে দিও মান, অন্যে দিও মান। সব থেকে দুঃখ কোথায় জানেন? হিন্দু বাড়ির ছেলেরা সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে আর জানে না, এটাই লজ্জা। মন্দিরের পাশ দিয়ে চলে যায় সালারা, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? এটাই কষ্ট লাগে। আমি নিয়ম সেবার মাসে, মানে ওই রাধাকুণ্ডে স্নানের সময় উত্তর ভারতে থাকি তো, বৃন্দাবনে, তা দেখি বাঙালিরা মন্দিরের সামনে গেল, এদের কৃষ্ণের সঙ্গে ভাবটা খালি দেখে। এটা ভগবানকে দেয়া হলো না, শত্রুকে দেয়া হলো। হ্যাঁ, একবারও ভাবে না তুই ছুঁড়ে দিলে সে তো তোকে ছুঁড়ে দিবে।
তুই ফুটো দিলে ফুটো পাবি, কানা দিলে কানা পাবি, ছেঁড়া দিলে ছেঁড়া পাবি। যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্মহ। বলা আছে যে যেমন দেবে সে তেমন পাবে। সামান্য কৃষ্ণের হাতের একটা পিন ফুটে গিয়ে রক্ত বেরোতে দ্রৌপদী কি করেছিল? হ্যাঁ, দেখেছিল এটা তসর বালুচুরি না সাউথ ইন্ডিয়া? দেখার সময় নেই, তাহলে রক্ত এক ফোঁটা মাটিতে পড়ে যাবে। আর ভগবানের রক্ত যদি মাটিতে পড়ে যায়, আমরা থাকতে এত বড় মহাপাপ হতে দেব? পড়ার আগেই ভাবতে পারতো তো এটা তসর বালুচুরি মনে হচ্ছে, ছিঁড়ে ফেলবো ভেবেছিল? হরি বল হরি বল। ওমা, এই ভাব যতক্ষণ আসবে ততক্ষণ তুমি সারা লাইভ হরিনাম শুনো, পূর্ণ কিছু হবে, বিশ্বাস করো। দরকার নেই, কিছু দরকার নেই। মোটা মোটা তিলক করবো, আমার মতো মালা টালা পরে সেজে গুজে, কিচ্ছু দরকার নেই। কেন? ধরুন আপনি তিলক করলেন, মালা পরে ফেললেন, কিন্তু মনে যে বাসনায় ভরা, মনে বাসনা থাকিতে কি হবে বলো না? জপিলে তুলসী মালা, কামনা থাকিতে তিলক সে পিলে মিলে কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি বলিলে কৌপিন ঝোলা, ত্যাগে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। বুঝলেন না কথাটা? আমাদের পাড়ায় এক ভদ্রলোক আছে, প্রতি বছর দুর্গাপূজার সময় অন্তত 50,000 টাকা দান করে। সবাই তার নাম করে, শুধু আমি নাম করি। কেন? সে কি করে টাকাটা ইনকাম করে আমি জানি বলে নাম করি। শাস্ত্র বলছে তুমি দান করলে কি হবে, টাকাটা কোথা থেকে এনে দান করছো দেখো। জো পরবিত হরে সদা সো বহু দান কিয়ান কিয়া। আচ্ছা মায়েরা, আমার কথাগুলো বুঝতে পারছেন? जो পরবিত হরে সদা সো বহু দান কিয়ান কিয়া। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি পরের মেরে নেবো, পরের গ্রাস করে নেবো, পরের মাল হটকি দেবো, তার দান করে কি আর না করে। বোঝা গেল? जो পরদার হরে সদা সো বহু তীরাথ কিয়ান কিয়া। যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। পরের কথাটা মায়েদের খুব মন দিয়ে শুনতে হবে, এটা তোমরাই করো। जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया ना लिया। বুঝলে না? যে মুখে পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরি নাম করেই কি আর না করে না করে। বোঝা গেল? ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে চলুন এমন করুণাময় কেউ হবে, বাড়ি বাড়ি গিয়ে প্রেম দেবে। কি গো? মূঢ়মতি অধিপতিত বাসন্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগত সদিল যাচি গিয়া দারে দারে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ও গো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দিল মধুর হরিনাম, দিল মধুর হরিনাম। বুঝে নিয়েছো? দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। এইবার বলি, সত্য যুগে বড় দাতা কে ছিল বলো? প্রত্যেক দিন হরিনাম শুনছো। এই দেখো, হরি বল হরি বল। আরে বলবে তো, সত্য যুগে বড় দাতা। বাহ। ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব, বামন রূপ ভুলাইলে বলিব। তিন পদ ভূমি চেয়ে দান। তেতা যুগে রাম, রাম কাকে দান করেছে?
বিশ্বামিত্র নাম ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, বিশ্বামিত্র নাম ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, শেষে দিলে ভিখারি রবে, শেষে দিলে ভিখারি রূপে, পরেতে ব্রাহ্মণ হই কর্ণের সম্মুখে জয়, কর্ণের সামনেতে জয়, বিষকেতুর কাটাইলে মুন্ড, বিষকেতুর কাটাইলে মুন্ড, শ্রী গৌরাঙ্গ অবতারে ঘরে ঘরে প্রেম দিলে, গৌরাঙ্গ অবতারে ঘরে ঘরে প্রেম দিলে, ঘুচাইলে সংসারের দ্বন্দ্ব, ঘুচাইলে সংসারের দ্বন্দ্ব। বোঝা গেল? কি গো, দ্বন্দ্ব ঘুচে যায় না? কেন বললাম? স্বামী স্ত্রী যখন খুব ঝগড়া বেঁধে যাবে, যখন খুব ঝগড়া হয়ে যাবে, তুমি 2 মিনিট চুপ করে যাবে, ঠিক আছে? আড়ালে চলে যাও স্বামীর কাছ থেকে, ও তার বকে যাবে খানিকক্ষণ, ব্যাস আড়ালে গিয়ে খালি বিড় করে 12 বার শ্রীকৃষ্ণর নামটা করে নেবে, ব্যাস। ও ভেতরে ঠান্ডাই কন্টিনিউ। আর জীবনে কিছু করতে পারো না পারো, ভোরবেলা বাসি মুখে বাসি বিছানায় বাসি কাপড়ে পূর্ব দিকে মুখ করে বসে বিছানায় একদম ভোরবেলা 5 জনকে পটপট করে প্রণাম করবে। 5 জন, আমি 5 জনকে দিয়ে দেবো না, আমি চলে যাবো। বলে 5 জনকে কোথায় পাবো? কার সালা 33 জনের গল্প বলছি, 5 জনকে কোথায় পাবো? আগে করবে কি তাহলে বলো, তাহলে বলবো। করবে? ইচ্ছা আছে? কি লাভ হবে সেটা শুনবে তো। তোমার সংসার থেকে অশান্তির আগুনটা জন্মের মতো নিভে যাবে, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই ওটা মিটে যাবে, একদম গ্যারান্টি। এটা সংহিতা বলছে। যদি কারো মৃত্যুবৎ ফাঁড়া থাকে, মৃত্যুবৎ ফাঁড়া পর্যন্ত কেটে যাবে, এত বড় কথা বলা আছে শাস্ত্রে। যদি মন প্রাণ দিয়ে করতে পারো, কিচ্ছু নয়, কাপড় ছাড়তে হবে না, মুখ ধুতে হবে না, কিচ্ছু করার দরকার নেই। ঘুম ভাঙবে, ঘুম থেকে উঠে বিছানায় বসবে পূর্ব দিকে মুখ করে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। পশ্চিমে করলে বিপরীত গতি হয়ে যাবে। পূর্ব দিকে মুখ করে বসবে, একদম বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় স্মরণ করে 5 জনকে প্রণাম করবে, 5 জনের নাম স্মরণ করে বা তাদের মূর্তিটা চিন্তা করে। বোঝা গেল? এইবার চলো বলবো, তবে তার আগে জেনে নি। ও ছবির মা, এই যে কিরম গল্প ভেবেছে, হরিবাসরে এসছে, দেখো সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হবে। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। মা ও কাজ করুন, অন্যায় করবে কেন শুধু শুধু? আমি এই জন্যই বলেছি এই বছর এই রাতের দিকে আমি গাইব না, যদি আগামীতে 7টা থেকে দেয় গাইবো, নাহলে রাতটা আমি গাইব। হ্যাঁ, বুড়ো হয়ে যাচ্ছে, বয়সও হয়ে যাচ্ছে, আর রাখতে পারতে হবে, যাবে সকাল। আমার 80 বছর বয়স, কি মানে সত্যি একবারে। তোমার আরো দরকার কিছু দিন, কি বলতো? লোহার একটা পাই 85। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন প্রথম প্রণামটা কাকে করবেন মনে থাকবে তো? সবাই করবেন তো? ওনারা তো গল্প করছিল, শুনেছে কি? ছবির মা শুনেছ গো? হাসি দেখা শুয়ে পড়তেছে, শুনেছ? এতে সব থেকে বড় কথা যেটা, শেষ কথা শুনে নিন। সংহিতা বলছে প্রত্যেক দিন 3 থেকে 4 দণ্ড আপনার পরমায়ু বৃদ্ধি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।